নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি মটর পনির রেসিপি নিয়ে, যেটি ভাত, রুটি, পরোটা, রাইস সব কিছুর সঙ্গে খাওয়া যায়। তবে চলুন বন্ধুরা দেখে নিয়ে আমি এই মটর পনির কীভাবে বানালাম। তো এর জন্য আমি প্রথমে 300 গ্রাম পনির নিয়েছি। এগুলো আমি একটু বড় বড় কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। এই পনিরগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ও একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন জিরে ফোড়ন। ফোড়নগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। তো এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা মশলার পেস্ট, আদা, জিরে, ধনে আর কিছু গোলমরিচ দিয়েছিলাম, সেটার পেস্ট করে নিয়েছি। আপনারা এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এবার মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায় আর এর থেকে একটা তেল বেরোয়। ততক্ষণ মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো রঙের জন্য। লবণ ও হলুদটা দিয়ে মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ছাড়িয়ে রাখা মটরশুঁটি। এই মটরশুঁটিটা তেলে ভাজবেন না, তাহলে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা মশলার মধ্যে দিয়ে কষাতে হবে। একটু মটরশুঁটিটা হয়ে এলে এটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। একটু মটরশুঁটিটা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবং মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আপনারা এখানে গরম জল ইউজ করতে পারেন। গরম জলটা দিলে যে কোনো তরকারির কালারটা খুবই সুন্দর আসে। তো জল দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব, 8 থেকে 10 মিনিট। আট থেকে 10 মিনিট পরে অনেকটাই মটরশুঁটিটা হয়ে এসছে। এরপর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনির, ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।